আজ রবিবার, আমি আর সায়ন্তন সকাল সকাল রেডি হয়ে চলে গেছি বিরাটি স্টেশনে। আবার নেমে নেমে ঘুরিয়ে এখান থেকে আমরা সবাই মিলে যাব ভ্যাবলা স্টেশনে, হাসনাবাদ লোকালে করে। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 8:45-এ বিরাটি স্টেশন থেকে। ট্রেনটা লেট করে এসেছে 9টার সময়। আমাদের ওখানে যাওয়ার মেন কারণ হলো ছেলেরা মানে সায়ন্তনরা যে নাটকটা এবং বিদ্যাসাগর যে নাটকটা কিছুদিন আগে করেছিল, সেই নাটকটা আজকে ন্যাজার্টে অনুষ্ঠিত হবে। ন্যাজার্টের ভাবনার সাংস্কৃতিক প্রতিযোগিতায় 14 ও 15ই জানুয়ারি এই 2 দিন ব্যাপী যে আবৃত্তি, সঙ্গীত, নাচ, কুইজ ও আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাতে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের এবং বিদ্যাসাগর নাটকটি করার জন্য আজ এখানে ওদের আসা। ট্রেনে আমরা সকলেই গল্প করতে করতে আনন্দ করতে করতে চলে এসেছি। Welcome to Bhabla. এখন গাড়ি ঠিক করা হচ্ছে। হ্যালো, পৌঁছে গেছি স্কুলে, যেই স্কুলে আমাদের নাটকটা অনুষ্ঠিত হবে। Hello guys, welcome my মানে ওই বিল্ডিংটাও স্কুল আর এই বিল্ডিংটাও স্কুল না? কবে রোজই নাটক হচ্ছে নাকি 13-14? ওখানে বাইরে দেখলো রোজই নাটক হচ্ছে এখানে? না, এটা ওই মানে আমাদের ভাবনা একটা সংস্থা আছে। আচ্ছা, নাটকের দলের মানে তার অফিস রুম এইটা, এই ঘরটা। এইবার ওরা একটা অনুষ্ঠানে 23 থেকে 27 ওদের ফেস্টিভ্যাল হবে। সেই ফেস্টিভ্যালের কম্পিটিশান, এই নাচ, গান, কবিতা আর এই নাটক, এই কম্পিটিশান ওদের হয়ে কম্পিটিশান ওদের তরফ। আচ্ছা আচ্ছা। আর এটা সবার জন্য রান্না হচ্ছে? ওই বাচ্চারা যারা নাটক করতে আসবে। যে স্কুলে আমাদের ছেলেরা নাটক করতে এসেছিল, সেই স্কুলেরই ছোট ছোট বাচ্চারা নাটক করবে, তার জন্য এরা এখানে রিহার্সাল করছিল। ব্যাগ কোথায় রেখে ছবি নিয়ে উপরে উপরে রেখে দিয়ে এসছো? দীপরা আসলো সাইডে এলো। আমরা কি ছোটদেরকে পাঠানো গ্রাম ছাড়া দিয়ে শুরু করি। 1 2 3 4 গ্রাম ছাড়া ওই
তুমি এই নাটকটা শেখাচ্ছ পুরোটা? ভালো। কত বড় মাঠ আমাদের ওখানে, এইসব মাঠ মানে দূরস্থ। ওগুলো বোধহয় ইট ভাটা না? হ্যাঁ, ওই যে ধোয়া উঠছে এটাও তাহলে সব তিনটেই। ওইটা মনে হয় হয়ে গেছে, মানে চলে না এখন আর, এই দুটোই চলে। খেলার জন্য একদম ঠিকঠাক। যখন এরকম ব্রেক করছে ঠাউন করে জোর মাথা মাথা হাতে দৌড়াতে দৌড়াতে আসছে ভেড়াগুলো। বাধ্য হয়ে কি করলে বলতো, বলে এরকম দেখে বলে কি হয়েছে দাদা, হাতটা লাগছে বুঝতেই পারছি, ওপরে ধরুন দাদা ওই পাশে একটু সরিয়ে ধরুন। বাধ্য হয়েছে লোক ওপরে তুলে নেওয়া গেল। কার ধুতি কার কাছে গেল সেটা পড়ে গেল, সে তো পরে পাওয়া যায়। ব্যাগ এটা থাকবে আর স্যার শুভ বালক তো হয়ে গেল, তোর এখনো শুরুই করতে পারলি না? তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আরে না না না, আমার এখন বলার কথা ছিল না, আমার এখন বলার কথা ছিল না। আরে তোরা আগে ডাক তোদের দলকে। কেন রে কেন? আমাদের তো এখন বলার কথা নয়। আরে প্রথমে ঘন্টা পড়বে, তারপর দেবার গো আগে শুরু করবে, তারপর আমরা আমাদের সংলাপ বলবো। আরে দেবার গো কই? দেবার গো এই তো আমি এখানে, ঘন্টা পড়লেই আগে শুরু করব। আরে ঘন্টা পড়ুক, তারপরে তো তুই আসবি। তোরা আমাদেরকে বলছিস কেন রে? থাম রে থাম, তোরা তো একটা সংলাপই মুখস্থ করতে পারিস না, আর বড় বড় কথা। হ্যাঁ, তোরা যখন পারিস তো তোরা বল না। আরে থাম থাম, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আরে দুধছে কাগজটাই তো খুলছে না। গোপাল বড় শুভ। এই দেখো দেখে দেখো ঘন্টা তখন পড়েই নি। বুবর কাপড় পরিয়ে আছে, হাসিতেছো কেন? বলিতে যাইবে, যদি কার কোনো মিছা কথা কইও না, কাহারও সহিত ঝগড়া করিও না। ঈশান কিছুই বলতে পারে না। ভোর হয়েই আছে, আর শুয়ে থাকিব না। পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে। তুমি পরিবার সময় বড় গোল করিয়াছিলে, পরিবার সময় গোল কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে। কাল তুমি পড়িতে আসো না কেন? শুনিলাম কোন কাজ না, আপনি আমাকে পারেন না ঠেলিতে, ঠেলিতে পারেন না আপনি। গোপাল বড় শুভ। পাল সুবোধ হইতে পারে, আমি নই। কখন শুরু হবে? আরে মাত্র 9টা পাঠ তো পড়া হয়েছে, এখনো তো বাকি আছে। সম্পর্কে সব কি বলা হচ্ছে? সব এক নম্বর, এমন কেউ নেই যে দাসীর পাঠ করতে পারবে, কারোর মধ্যে এমন সাহস নেই, কেউ নেই। আমি আছি। একদিন দাসী ঘেটুর মা মশলা বাটছিল, চলুন টাকা দেবে আর আমাকে টাকা দেবে না, খালি খাটিয়ে যাবে, খাটিয়ে যাবে। করো কি কি হয়েছে দাদা বাবু? জলটা ফেলে দিলে? এ তো শিল দেওয়া জল। কোথায় ঘেটুর মা? এই যে হলুদ জল। ওতে হলুদ নেই বড় পণ্ডিত মশাই। আরে বাবা, যতটুকু হলুদ ছিল ততটুকু যদি রান্নাতে দিতে তবে তো আর জলে ফেলা হতো না। তা কি করতে হবে? কাশী বিশ্বনাথ দর্শন করবেন, প্রণামী দেবেন, পুণ্য সঞ্চয় করবেন। আমি আবার হচ্ছে বাঙালি, এই হলো বাঙালি। হয় ঈশ্বর নয়তো চোর ছেচর চাকর বাকর। কি গপ্পর টাই না দেয় বিদ্যাসাগরের নামে। লোকটি মোটেই অত কিপটে ছিল না। না রে, নাটকটি 30 মিনিটের ছিল, তাই পুরো ভিডিওটা এখানে দেওয়া সম্ভব নয়। নাটকের পরে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, টিচারদের প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। একদম না। তোমার বাড়িতে এসে লজ্জা করি। হ্যালো হোয়াটসঅ্যাপ মাই গার্ল। হ্যালো, আর কিছু বলবো? ভালো করে সাবস্ক্রাইব আর লাইকের বাটনটাতে জোশ দাবি দাও। যাতে যাতে ডিসপ্লে ভেঙে যায়, কি হয়ে যায়, কি হয়ে যায়, কি হয়ে যায়? যাতে ডিসপ্লে ভেঙে যায়, যাতে ডিসপ্লে ভেঙে যায়। এত বাবা। জোরে লাইকের বাটনটা দিই। লাইক আর সাবস্ক্রাইব 1 মিলিয়ন লাইকের টার্গেট। আজকে তাই। তুই না ফার্স্ট ব্যাচে বসেছিলি? ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, অনেক কিছু আছে। এখানে এসে সাঙ্গ ফাটাফাটি। আমার সকালে খুব বড়। আমাদের নাটক শেষ, আধা ঘন্টার মধ্যে রেজাল্ট বেরোবে। বলছে এই ব্যাগটা রেখে আর আমরা এখন যাব নদী দেখতে সামনে। বলক বলক
স্যাররা সবাই সামনে চলে গেল। এগুলো সব ভেরি, এগুলো সব ভেরি। আর এইগুলো হচ্ছে ইটভাটা। ভালো আছো কাকু? এগুলো কাঁচা ইট, কাঁচা ইট, এগুলো কাঁচা ইট এই তৈরি করে করে সব রেখেছে যে লাইনে দিয়ে। এগুলো সব ইট তৈরি করা, এগুলো সব পোড়ানো হয়নি, এগুলো কাঁচা ইট সবে তৈরি করে করে রেখেছে, তৈরি করে করে রাখা। একদমই কাঁচা ইট। আমাদের একটা বান্ধবী পিছনে পড়ে গেছে, তৈরি করছে ওনারা, বাক্সে ঢোকাচ্ছে। আমি তো শুধু ভিডিও করছি। সব বানিয়ে বানিয়ে ভাবে লাইন দিয়ে রাখছে। এদের সব ছাঁচ তৈরি করা। কত ফাঁকা জমি বলো, এখানে অনেক ফাঁকা জমি। সব এই দেখো কাদামাটি গুলো এনে, কাদামাটি এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? বালি বালি মাটি দেখো। আচ্ছা, বালি বালি মাটি, ওই যে সেই সমুদ্রে যে বালিগুলো থাকে সাদা বালি, সেই ধরনের। ওই এনে গাড়িতে করে রাখলো, ওই আবার ইটের ছাঁচের মধ্যে ফেলছে আর এইভাবে করছে। বাহ, সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গাটা। এই নদীটার নাম কি? নদীটার নাম কি? কান্দি। হ্যাঁ, আরে তুলছি তো, কত ফাঁকা। ভাল লাগছে না? এখানটা হেভি লাগছে জায়গা, এইখানটা হেভি লাগছে, খুব সুন্দর জায়গাটা। বালি বালি আসতে হবে না। ওই নৌকাটা করে ইট আসছে, দেখ কত ইট। ওই আরেকজন কেরামতি দেখতে বেরিয়েছে, পা ঢুকে যাবে, পা ঢুকে যাবে। যাস না, যাস না, যাস না, যাস না, চলে আয়। আমি তো যাবো। জায়গাটা সত্যি খুব নরম। না, পাঠিয়ে দিয়েছে দুজনকে, পাঠিয়ে নে 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 নে, টাকা এদিকে টাকা, শুনো এদিকে টাকা। মজা করতে পারেনি, তাই এবার বল। আমাদের ইটভাটা ঘোরা হয়ে গেছে, নদী ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি।
বাড়ি না, আগে স্কুলে যাব, রেজাল্টটা শুনে নি। নদীর মাছ না, আমাকে বাড়ি ধরে বাড়িতে বাড়ি তৈরি হবে, ভেঙে বললে আমার দোষ নেই। গুলো বানাচ্ছে আর এই যে এইভাবে গাড়িতে করে নিয়ে আসছে, নিয়ে এসে শুকাবে। মাঝিও গোলে ডাল, আমিও গোলে ডাল। ওখান থেকে আমরা চলে এসেছি স্কুলে। এখানে স্কুলের পাশের মাঠটাতে মোরগ লড়াই হচ্ছিল, সেই মোরগ লড়াই দেখতে চলে এসেছি। লালের সাথে লাগবে না, লালের সাথে কিছু লাগে, লালের সাথে লাগবে না রাম দাদা আসেনি। এখানে হচ্ছে মোরগ লড়াই, মানে সব লাইন দিয়ে মোরগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সব লড়াই হবে। প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, রেজাল্ট চলে এসছে আমাদের হাতে। যারা এসছিলেন স্কুলগুলো থেকে, এমনকি যে গার্ডিয়ানরা আমাদেরকে আজকে সারাদিন ধরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে ন্যাজার ভাবনা মানে পক্ষ থেকে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনারা আবার সামনের দিন আসবেন, আমাদের পাশে থাকবেন এই আশা করছি। এবার আমাদের যে যাচ্ছিলেন দুজন, একজনকে ছেড়ে দিতে হয়েছে, তার কারণ তার আজকে শো আছে হাবড়া নান্দদিকের। আজকে যিনি আছেন আর একজন দীপক নায়ক। দীপকদার বড় পরিচয় হলো, দীপকদা একজন স্কুল টিচার, কিন্তু তার সঙ্গে সঙ্গে থিয়েটারের কাজ করেন, উনি নিজে লেখেন, নাটক লেখেন। এবং সবথেকে বড় পরিচয় আমাদের একেবারে কাছের মানুষ, কালীনগরে ওনার বাড়ি, ওনার স্কুলটা ওইদিকে কল্যাণী কাঁচরাপাড়াতে ওনার স্কুল। সেই সূত্রে বিভিন্ন দলে উনি কাজ করেন, এমনকি চাকদহ নাট্যদলটি বেশ রমরমিয়ে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ নয়, বিদেশে কাজ করছে। তাদের সঙ্গে দীপক কাজ করছেন। দীপকদের একটি লেখা নাটক কমদি কথা সেখানে নিয়মিত অভিনীত হয়। আপনারা হয়তো যারা ফেসবুকে থিয়েটারের পেজগুলোতে আছেন আপনারা জানেন। দীপকদা আজকে রেজাল্টটা ঘোষণা করবেন। কিছু বলার নেই এই কারণে, আমরা সবসময় একটা কম্পিটিশনের মধ্যেই আছি। আমাদের বাচ্চারা কম্পিটিশনের মধ্যে সেটা লেখাপড়া হোক, সেটা প্রতিদিনের একটা অটোতে সিট দিতে গেলেও আমাদের কম্পিটিশন করতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা চলে এসেছি। সেখানে আলাদা করে কোনো প্রতিযোগিতার কথা আমরা যদি না ভাবি, এই যে চর্চার মধ্যে ওরা এসেছি আমাদের বাচ্চারা, তারা যাতে আগামী দিনে তাদের সেই চর্চাকে আরো চালিয়ে যেতে পারে, সেই জন্য উৎসাহ প্রদানই বলা যায় এটা। তবুও আমাদেরকে বেছে নিতে হয়েছে কাকে। সবাইকেই উৎসাহ দিচ্ছি, সেই দিক থেকে দেখতে গেলে বিচারক হিসাবে ওদের কাছ থেকে আজকে সারাদিন শিখলাম অনেক কিছু। একই সঙ্গে যে অফিসিয়ালিটিস থাকে, যে করতেই হয় যে কাজটা, কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয় হয়তো হবে স্কুল হিসাবে। আর বাচ্চারা ইন্ডিভিজুয়ালি অসম্ভব ভালো সাহস দেখিয়েছে, পারফর্ম করেছে, তাদেরকে আমার পক্ষ থেকে কুর্নিশ রইল প্রত্যেককে। আর এখানে শ্রেষ্ঠ অভিনেতার একটা পুরস্কার ছিল, ফলে আমাদেরকে বাঁচতে হয়েছে সবচেয়ে ভালো বাচ্চা যে পারফর্ম করেছে তার। সেটা একটা দুরূহ কাজ ছিল এই কারণেই, কারণ প্রত্যেকটি বাচ্চা আমার মনে হয়েছে ওরা ওদের বয়সে যেভাবে পারফর্ম করা উচিত তার চেয়ে অনেক বেশি ভালো পারফর্ম করেছে প্রত্যেক। কিন্তু তার মধ্যে থেকেও আমরা বেছে নিয়েছি কৃষ্ণপ্রসাদ সরকার বলে একটি ছেলেকে।
যেটার জন্য আমরা অপেক্ষা করছি, কোন স্কুল প্রথম, কোন স্কুল দ্বিতীয়, কোন স্কুল তৃতীয় হয়েছে। স্কুল হিসাবে অর্থাৎ সংঘবদ্ধ যে উপস্থাপনা, সেখানে হরদয়াল নাথ আমাদের মনে হয়েছে তাদের উপস্থাপনা খুব সংঘবদ্ধ হয়েছে এবং একটা একত্রীভূত একটি উপস্থাপনা আমরা দেখলাম, দারুণ লেগেছে, প্রত্যেকেরই ভালো লেগেছে। কিন্তু সেক্ষেত্রে উদয়পুর হরদয়াল নাথ আদর্শ বিদ্যালয় প্রথম স্থান আমরা। পশ্চিম জয়নগর তাদের কন্টেন্ট অসম্ভব দরকারি একটি কন্টেন্ট ছিল তাদের বিষয়বস্তু হিসাবে এবং উপস্থাপনা আমরা তাদেরকে দ্বিতীয় রেখেছি এবং সুহাসিনী পাঠ ভবন আমাদেরও একটু উঁচু করো, চলো উপরে। তোলা হয়ে গেছে, এগুলো সব আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছি, খুব আনন্দ, আমাদের এতদূর আসাটা সার্থক হলো। এখন আমরা যাবো স্টেশনে। স্টেশনে নেমে আমরা সবাই এখন চলে এসেছি চা খেতে। আমরা লাস্ট স্টেশনে চা খাচ্ছি, ভ্যাবলা স্টেশনে ভ্যাবলারায় চা খাচ্ছি। BM4 স্যার চায়ের পয়সা দিচ্ছে। চলে এসেছি এখন আমরা যাবো বিরাটি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব। এই চ টাটা, বাই, হ্যালো, বাই বাই। আমরা বিরাটি পৌঁছে গেছি। এখন বাড়িতে ডাকাটাকে হাঁটাহাঁটি করছে, ফোন ধরছে না, রাগ করেছে। টাটা। এই যে হাতের অবস্থা। হ্যাঁ আমি তো গাড়ি নেবো। আমরা যাবো কি করে? চলো এবার স্কুটিটা নেব, নিয়ে তারপরে বাড়ি। 8:16 আমরা চলে এসেছি মার বাড়িতে। খাচ্ছি পিঠা গুড় দিয়ে, চাকলা পিঠা। আচ্ছা, চাকলা পিঠা আর গুড়। বাজে 9:35। চাইলেও পাবে না কেউ, এরপর কিন্তু চাইলেও পাবি না কিচ্ছু। হাতে দুধ চাইলেও পাবে না, পাবো চাইলেও পাবে না। মাংস ওই তাহলে তোর না, আরো 2 টুকরা না ভাই, তোর ঝোল ঝোল লাগবে। এখন বাজে রাত্র 10টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি শুতে। আজকের মতন টাটা, গুড নাইট। প্রচণ্ড ঠান্ডা। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।